হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। আজকে আমরা শুরু করব ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। এখন এই ডিটারমিনেন্ট বা নির্ণায়ক ব্যাপারটা কি, এটি কিভাবে করতে হয়, এটি কোথায় কাজে লাগে, এই সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার সাথে তোমাদের বইতে যে প্রশ্নমালার এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেই সমস্ত এমসিকিউ কোশ্চেন এবং তোমাদের শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু কনসেপ্টের সাথে সাথে সমস্ত কোশ্চেন এই ভিডিওর মধ্যে সলভ করে দেওয়া হবে। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওতে করানো অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে পিডিএফগুলো দেওয়া হবে। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি। দেখো, ডিটারমিনেন্ট মানে কি বা নির্ণায়ক মানে কি। দেখো, নির্ণায়ক শব্দটাকে যদি ভাঙি তাহলে আমরা পাবো নির্ণায়ক মানে হচ্ছে নির্ণয় করা। ঠিক আছে, নির্ণায়ক শব্দটাকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো, সেখান থেকে আমরা পাবো যে নির্ণয় করা। ঠিক আছে, বা কোনো কিছু ফাইন্ড আউট করা, খোঁজা, নির্ণয় করা। ঠিক আছে, এখন কি নির্ণয় করা না, নির্ণায়কের সাহায্যে বা ডিটারমিনেন্টের সাহায্যে আমরা যে কোনো ম্যাট্রিক্সের ভ্যালু নির্ণয় করি, যে কোনো ম্যাট্রিক্সের মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে নির্ণয় করা মানে কি বলছে, নির্ণয় করা মানে হচ্ছে কোনো ম্যাট্রিক্সের মান নির্ণয় করা। ঠিক আছে, নির্ণয় করা মানে হচ্ছে বা ডিটারমিনেন্ট মানে হচ্ছে কোনো ম্যাট্রিক্সের মান নির্ণয় করাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে কোনো ম্যাট্রিক্সের মান আমরা কি ডিটারমিনেন্ট সাহায্যে বের করতে পারি? না, যে কোনো ম্যাট্রিক্সের মান আমরা কিন্তু নির্ণায়ক বা ডিটারমিনেন্টের সাহায্যে বের করতে পারি না। শুধুমাত্র বা কোন ম্যাট্রিক্সগুলো, যেগুলো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, যেগুলো বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সগুলোর মান কিন্তু আমরা ডিটারমিনেন্ট সাহায্যে বের করতে পারবো। এবার বর্গ ম্যাট্রিক্স মানে কি, তোমরা প্রত্যেকে ম্যাট্রিক্স চ্যাপ্টার করে এসছো, সেখানে যারা বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, যেসব ম্যাট্রিক্সের সারি সংখ্যার সঙ্গে, ঠিক আছে, সারি সংখ্যার সঙ্গে স্তম্ভ সংখ্যা, ঠিক আছে, সারি সংখ্যার সঙ্গে স্তম্ভ সংখ্যা সমান, সেই ম্যাট্রিক্সগুলোই বর্গ ম্যাট্রিক্স। সেই সমস্ত ম্যাট্রিক্সগুলো কিন্তু আমরা ডিটারমিনেন্ট বা নির্ণায়ক সাহায্যে ভ্যালু বের করতে পারবো, তার মানটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, ধরো একটা ম্যাট্রিক্স আমি এখানে দিলাম। ঠিক আছে, ধরো 2 3 5 4, তুমি দেখতে পাচ্ছ যে অর্ডারটা যদি দেখো, দুটো সারি রয়েছে, দুটো স্তম্ভ, তাহলে 2 × 2, এর অর্ডার হচ্ছে 2 × 2। তাহলে এই ম্যাট্রিক্সটা যেহেতু একটা স্কোয়ার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, তাহলে এর ভ্যালু তুমি ডিটারমিনেন্টের সাহায্যে বের করতে পারবে। আবার তোমাকে যদি একটা ম্যাট্রিক্স দিয়ে দিই 3 2 1 5 0 3, ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা তুমি অর্ডার দেখো, তাহলে দেখো দুটো সারি রয়েছে এবং স্তম্ভ রয়েছে 3টা, তাহলে অর্ডার হচ্ছে 2 × 3। আচ্ছা, এটার ভ্যালু কি তুমি বের করতে পারবে ডিটারমিনেন্টের সাহায্যে? অবশ্যই না, কারণ দেখো অর্ডারটা তুমি যদি লক্ষ্য করে দেখো, তাহলে এর সারি সংখ্যার সঙ্গে এর স্তম্ভ সংখ্যা সমান নয়, আর যেহেতু নয় তাহলে আমরা কিন্তু এর মানটা ডিটারমিনেন্টের সাহায্যে বের করতে পারি না। তাহলে আমরা সেই সমস্ত ম্যাট্রিক্সগুলো নির্ণয় করতে পারবো যাতে অর্ডারটা সেম থাকবে, অর্থাৎ 2 × 2 3 × 3 4 × 4। ঠিক আছে, এইভাবে আমরা এই সমস্ত ম্যাট্রিক্সগুলোর আমরা কিন্তু মানটা ডিটারমিনেন্টের সাহায্যে বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক মানে তো বুঝলাম যে কোনো ম্যাট্রিক্সের মান নির্ণয় করার পদ্ধতিকে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বলে। এখন যে কোনো ডিটারমিনেন্ট, যে কোনো ধরো বর্গ ম্যাট্রিক্স, তার মানটা কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আমরা এখন জানবো। ধরো একটা এক্সাম্পল, আমি একটা বর্গ ম্যাট্রিক্স, ধরো এই এখানে একটা বর্গ ম্যাট্রিক্স আলাদা আমি নিয়ে নিচ্ছি, ধরো 2 5 3 9। ঠিক আছে, তাহলে এটা ধরো আমার এই ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এ যে ম্যাট্রিক্সটা আমি এখানে নিয়েছি সেটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স, যা অর্ডার হচ্ছে 2 × 2। তাহলে এটার আমরা ভ্যালুটা বের করতে পারবো, এই ম্যাট্রিক্সের মানটা নির্ণয় করতে পারবো ডিটারমিনেন্টের সাহায্যে। ঠিক আছে, তো চলো এর মানটা বের করে দেখাই। তাহলে এর মানটা নির্ণয় করার জন্য আমাকে এই একে মডের ভিতর রাখতে হবে। ঠিক আছে, একে মডিউলাসের ভিতরে রাখতে হবে। তাহলে একে মডিউলাসের ভিতরে রাখলে পুরো ম্যাট্রিক্সটা মডের ভিতর থেকে যাবে। ঠিক আছে, 2 5 2 5 3 9। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমরা মানটা নির্ণয় করার আগে ম্যাট্রিক্সটাকে আমরা কী করব, মডিউলাসের ভিতরে রাখবো, মডের ভিতরে রাখবো। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে মডের ভিতরে রাখলে এর ভ্যালু কি কোনো দিন নেগেটিভ হবে না? কারণ মড মানে আমরা জানি তো পজিটিভ ভ্যালু দেয়, মড আমাদেরকে সবসময় পজিটিভ ভ্যালু দেয়। সে ভিতরে নেগেটিভ থাক আর পজিটিভ থাক, আলটিমেট আউটপুট হিসেবে বা রেজাল্ট হিসেবে আর পজিটিভ ভ্যালু পায়। কিন্তু এখানে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি কিন্তু নেগেটিভ মানও পেতে পারো। ঠিক আছে, যখন মড থেকে মানটা বের হবে, রেজাল্ট যখন পাবে, তার মান কিন্তু নেগেটিভও হতে পারে। ঠিক আছে, তো চলো এই 2
ক্রস 2 অর্থাৎ অর্ডার 2 একটা বর্গ ম্যাট্রিক্সের কীভাবে ডিটারমিনেন্ট সাইজের ভ্যালুটা বের করা যায় দেখো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটা মডিউলাস বা মডের ভিতরে রাখবো। এরপরে এটাকে আমাদের বিস্তার করতে হবে। তার জন্য তোমাদের একটা সাইন মনে রাখতে হবে। যদি 2x2 অর্ডারের কোনো বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস, এই সাইনটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা বিস্তার কীভাবে করবে দেখো। এই প্রধান কর্ণ বরাবর, ঠিক আছে, বা এই ম্যান ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোকে তোমার গুণ করতে হবে। তাহলে এখানে 2-এর সঙ্গে তোমার 9 গুণ করতে হবে, সেখান থেকে মাইনাস করতে হবে এই কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো রয়েছে তাদের গুণফলটা, অর্থাৎ 3 × 5। তাহলে বিস্তারটা কীভাবে করবে, প্রধান কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো রয়েছে সেই দুটো এলিমেন্টে গুণ করতে হবে, সেখান থেকে মাইনাস করতে হবে এই কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো রয়েছে, অর্থাৎ এখান থেকে পাচ্ছ 9 × 2 = 18 মাইনাস 3 × 5 = 15। তাহলে এখান থেকে বিয়োগ করে তুমি 3 পাচ্ছ। তাহলে 3 হচ্ছে এই এ ম্যাট্রিক্সের মান বা ভ্যালুটা, যেটা ডিটারমিনেন্ট সাইজে তুমি দেখো বের করতে পারলে। ওকে, তাহলে যদি 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে তোমাদেরকে এইভাবে তার ভ্যালুটা নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা একটা নিয়ে নেব 3x3 অর্ডারে একটা ম্যাট্রিক্স, তার ধরো বি নাম দিচ্ছি। এলিমেন্টগুলো ধরো 1 2 3 2 5 6 3 9 4। ঠিক আছে, এরকমভাবে একটা আমরা এই অর্ডার হচ্ছে 3x3। ঠিক আছে, এরকম ম্যাট্রিক্স একটা নিয়ে নিলাম বি ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এই বি ম্যাট্রিক্সটা মানটা নির্ণয় করব। তাহলে কীভাবে নির্ণয় করব, তাহলে প্রথম আমরা বিটাকে কী করবো, একটা মডিউলাসের ভিতরে রাখবো। তাহলে এই ম্যাট্রিক্সটা মডিউলাসের ভিতরে রাখতে হবে 1 2 3 2 5 6 3 9 4। ঠিক আছে, এরপরে কীভাবে এটাকে এক্সপ্রেস করবে, কীভাবে এটাকে বিস্তার করবে। ঠিক আছে, বিস্তার করে তুমি মানটা নির্ণয় করতে পারবে। দেখো তোমাদেরকে বলে রাখি, যখন 3 অর্ডারে তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে তার মান নির্ণয় করতে বলবে ডিটারমিনেন্ট সাইজে, তখন ওই মানটা নির্ণয় করার জন্য তুমি যেভাবে বিস্তার করবে সেটা দেখো। সেটা তুমি চাইলে যে কোনো সারি বরাবর বিস্তার করতে পারো, যে কোনো স্তম্ভ বরাবরও কিন্তু বিস্তার করতে পারো। ঠিক আছে, আবার বলি যে কোনো 3x3 অর্ডারে যদি তোমাকে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে দেয় বা নির্ণায়ক এর মানটা বের করতে দেয়, তাহলে তুমি যে কোনো সারির সাপেক্ষে বা যে কোনো স্তম্ভের সাপেক্ষে তুমি বিস্তার করতে পারো। ঠিক আছে, তোমার একটা সাইন মনে রাখতে হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, এই সাইনটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই সাইনটা মাথায় রেখে তোমাদেরকে যে কোনো শ্রেণী, যে কোনো সারি বা যে কোনো স্তম্ভ করবার তুমি কিন্তু বিস্তার করতে পারবে। চলো তোমাদের আমি দেখাই যে প্রথম সারির সাপেক্ষে তুমি যদি বিস্তার করো তাহলে এর মানটা কীভাবে বের করতে পারে। দেখো প্রথম সারির জন্য দেখো আমার সাইনগুলো কী রয়েছে, প্লাস, তাহলে এখানে প্রথম প্লাস দাও। প্রথম সারিতে প্রথম এলিমেন্ট কী আছে 1, তাহলে এখানে 1 লিখতে হবে। ঠিক আছে, তারপরে তোমাকে এই 1টা যে স্তম্ভের সঙ্গে রয়েছে সেই স্তম্ভটাকে তোমাকে বন্ধ করতে হবে, যে সারির সঙ্গে রয়েছে সেই সারিটা তোমাকে বন্ধ করতে হবে। তাহলে তোমার কী পড়ে থাকছে দেখো এলিমেন্টগুলো 5 6 9 4 লিখে নাও, এখানে লিখে নাও 5 6 9 4। ওকে, এরপরে দেখো সাইন কী রয়েছে মাইনাস, তাহলে এখানে মাইনাস দাও। এরপরে তুমি প্রথম সারির সাপেক্ষে করছো, তাহলে এবার সেকেন্ড এলিমেন্ট কী হচ্ছে 2, তাহলে 2 যে স্তম্ভ সারির সঙ্গে রয়েছে সেগুলোকে বন্ধ করে নাও। তাহলে কী পড়ে থাকছে দেখো 2 6 3 4, তাহলে এখানে লিখে নাও 2 6 3 4। আচ্ছা সরি, এখানে আমি 2টা লিখিনি, এটা 2টা লিখতে হবে। ঠিক আছে, 2টা লিখে নিলাম। এরপরে প্রথম সারির সাপেক্ষে করছি, তাহলে এবার তৃতীয় এলিমেন্টটা মানে থার্ড এলিমেন্টটা বাকি আছে, সাইন কি প্লাস, তাহলে +3 দিলাম। এরপরে এই 3টা যে স্তম্ভ সারির সঙ্গে রয়েছে সেগুলোকে চাপা দিয়ে দাও, সেগুলো ক্লোজ করে নাও। তাহলে কে পড়ে থাকছে 2 5 3 9, তো লিখে নাও 2 5 3 9। ঠিক আছে, এটাকে তোমাকে এইভাবে এক্সপ্রেস করতে হবে। ঠিক আছে, এরপর 1 থাকলো। এরপরে তোমাদেরকে আমি বলেছিলাম যে কিছুক্ষণ আগেই বললাম যে দ্বিতীয় অর্ডারে যদি তুমি ডিটারমিনেন্ট করো তাহলে কীভাবে করবে না, প্রধান কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলো গুণ করতে হবে, অর্থাৎ 4 5 20 হয়ে যাবে। মাইনাস এখানে 6 9 54 পাবে, -2 থাকলো, এটা গুণ করে না 4 2 8, এটা 3 6 18 হবে। এখানে +3 থাকলো, এটা 9 2 18, -3 5 15 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি পাবে এটা থাকবে -34। ঠিক আছে, এখান থেকে -10, আর এখানে -2 গুণ, তাহলে হচ্ছে 10 2 20 হয়ে যাবে। এখান থেকে 3 আর 3 10, এটা সরি 3 থাকবে, 3 3 9, তাহলে এখান থেকে -35 + 29, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ -5 নাকি, -5, তাহলে এর মান হচ্ছে -5। তাহলে দেখো মড থাকলে কিন্তু আমি বললাম যে মাইনাস মান পেতে পারো। তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু 3x3 অর্ডারে যে ম্যাট্রিক্সগুলো সেগুলো বিস্তার করতে হবে, যে কোনো সারি যে কোনো স্তম্ভ সাপেক্ষে তুমি করতে পারো। ঠিক আছে, তার জন্য সাইনগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। আমি বলবো যে প্রথম সারি
কিংবা প্রথম স্তম্ভ ধরেই সবসময় বিস্তার করার চেষ্টা করবে। বাকি যে কোনো স্তম্ভ যে কোনো সারি ধরে তুমি করতে পারো, অসুবিধা নেই, সাইনগুলো ঠিকঠাক থাকলেই হবে। তবে সবচেয়ে বেস্ট হবে প্রথম সারি কিংবা প্রথম স্তম্ভ ধরে বিস্তারটা করলে। ঠিক আছে, দেখো প্রথম সারি ধরে এখানে বিস্তারটা আমি করে দেখালাম তোমাদেরকে। এইভাবে তোমাদেরকে ডিটারমিনেন্ট ভ্যালুটা একটা 3x3 অর্ডারে ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি কিন্তু মানটা নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এরপর আমরা জানবো নির্ণায়কের মাইনর এবং সহ উৎপাদক। মাইনরকে ইংরেজিতে মাইনর বলে এবং সহ উৎপাদককে ইংরেজিতে কোফ্যাক্টর বলে। তো এই দুটো সম্পর্কে আমরা এবার জানবো। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সরাসরি বলবো, তাহলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। তো একটা নির্ণায়ক আমি সেকেন্ড অর্ডারে ধরে নিচ্ছি, ধরো 2 3 -5 4। ঠিক আছে, এখন এই নির্ণায়কের আমরা মাইনর এবং সহ উৎপাদক বের করবো। ঠিক আছে, প্রথমে এলিমেন্ট রয়েছে 2, তাহলে 2 এর মাইনর হবে, 2 এর মাইনর হবে। ঠিক আছে, তাহলে 2 এর মাইনর কী হবে দেখো, 2 যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে বন্ধ করে নাও। ঠিক আছে, 2 যে স্তম্ভের সঙ্গে রয়েছে যে সারির সঙ্গে সেগুলো বন্ধ করে নাও, তাহলে দেখো কত পড়ে থাকছে 4, তাহলে 2 এর মাইনর হবে 4। ঠিক আছে, এরপরে 3 এর মাইনর দেখো, 3 এর মাইনর হবে, তাহলে 3 যে স্তম্ভ সারির সঙ্গে রয়েছে সেগুলোকে বন্ধ করে নাও, তাহলে পড়ে থাকছে -5, তাহলে -5 হচ্ছে মাইনর। একইরকমভাবে -5 এর মাইনর কী হবে, তাহলে -5 যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলো ক্লোজ করে নাও, তাহলে পড়ে থাকছে 3, তাহলে এর মাইনর হচ্ছে 3। ঠিক আছে, এরপরে 4 এর মাইনর কী হবে, তাহলে 4 যে স্তম্ভ সারির সঙ্গে রয়েছে সেগুলো ক্লোজ করে নাও, তাহলে পড়ে থাকছে 2, তাহলে 4 এর মাইনর হচ্ছে 2। আশা করি মাইনরগুলো তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে। ঠিক আছে, এরপরে আমি যদি 2 এর সহ উৎপাদক বের করি, সহ উৎপাদক কী হবে, সহ উৎপাদক হবে, দেখো আমি সেকেন্ড অর্ডারে যে কোনো ডিটারমিনের ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা সাইন বললাম, প্লাস মাইনাস মাইনাস প্লাস বললাম। ঠিক আছে, তো 2 এর উৎপাদক হবে, আচ্ছা 2 এর মাইনর কী ছিল 4, আচ্ছা এগুলো লিখে নিই একটু। 3 এর সহ উৎপাদক হবে, বা যেগুলো ছিল -5 একটু লিখে নিই, -5 এর সহ উৎপাদক 3, আর এখানে 4 এর সহ উৎপাদক 2। এখানে সহ উৎপাদক বলে লিখলাম কিন্তু মাইনরগুলো লিখে নিয়েছি, এরপর আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক আছে, মডিফাই করে দিচ্ছি। দেখো 2 এর সহ উৎপাদক হবে কি, আচ্ছা 2 এর মাইনর তুমি কি পেয়েছো, 4 পেয়েছো। 2 এর মাইনর তুমি এখানে কি পেলে, 4 পেলে, ওই 4ই হবে, কিন্তু এখানে সাইনটা দেখো, এখানে তুমি 2 এর মাইনর বের করছো, তো 2 এর সহ উৎপাদক বের করছো, তাহলে 2 এর কাছে সাইন কী হবে প্লাস, তাহলে এখানে আছে +4। ওকে, তাহলে +4 এসছে, তাহলে সহ উৎপাদক মাইনর এই ক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে। আচ্ছা 3 এর ক্ষেত্রে বের করছো, 3 এলিমেন্টটা কোথায় রয়েছে, এখানে, এর সাইন কি মাইনাস, তাহলে মাইনরটার আগেটা সাইনটা তোমাকে মাইনাস দিতে হবে, তাহলে অলরেডি মাইনাস ছিল আর একটা মাইনাস দিতে হবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। ওকে, এক্ষেত্রে দেখো সমান হচ্ছে না। ঠিক আছে, এবার -5 এর চাইছে, তো -5টা এখানে রয়েছে, তার সাইন কি মাইনাস, তাহলে এখানে তুমি মাইনর কি পেয়েছো 3 পেয়েছো, মাইনর ঠিক আছে, কিন্তু সহ উৎপাদক বের করতে গেলে তোমার একটা মাইনাস দিতে হবে। ঠিক আছে, আচ্ছা 4 এর জন্য তুমি মাইনর পেয়েছো 2, তাহলে 4 দেখো কোন জায়গায় রয়েছে, এখানে, এর সাইন কি প্লাস, তাহলে এখানে প্লাস, তাহলে এখানে সমান হয়ে যাচ্ছে। তাহলে মাইনর যে মানগুলো পেয়েছো সেই মানগুলাই সহ উৎপাদক হবে, শুধু সাইনগুলো একটা ফ্যাক্টর থাকবে। ওই যে পদটা তুমি কথা বলছো সেই পদটা কোথায় রয়েছে, সেই পদটা যেখানে রয়েছে তার সাইন কী হবে, সেই সাইনটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, সহ উৎপাদককে এইটুকু চেঞ্জ তোমাকে করতে হবে। দেখো মাইনরের মানগুলো এখানে এসছে, কিন্তু সাইনগুলো দেখো বদলে গেল। ঠিক আছে, কারণ যে জায়গায় যেটা রয়েছে, যার যে প্লাস মাইনাস সাইনগুলো রয়েছে সেগুলো তোমাকে দিতে হবে। আশা করি বুঝতে পারলে যে সেকেন্ড অর্ডারের যদি নির্ণায়ক দেয় তার মাইনর বা সহ উৎপাদক কীভাবে তোমরা নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এরপর আমরা একটা থার্ড অর্ডার দেখে নেব। দেখো তৃতীয় অর্ডারে বা থার্ড অর্ডারে আমি একটা এখানে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট লিখেছি, তো এটার আমরা মাইনর এবং সহ উৎপাদকগুলো বের করব। ঠিক আছে, তাহলে প্রথম ধরো 1, হ্যাঁ 1 এর মাইনর হবে, 1 এর মাইনর হবে। ঠিক আছে, 1 এর মাইনর কী হবে দেখো, 1 যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে তুমি বন্ধ করে দাও, তাহলে কী পড়ে থাকছে 5 6 1 2, তাহলে 5 6 1 2, এটাকে তুমি মানটা বের করে না, তাহলে 5 2 10 -6 কে 6, তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ 4 পাচ্ছ। ঠিক আছে, একইরকমভাবে 2কে ধরো, 2 এর মাইনর তাহলে কী হবে, তাহলে 2 যে স্তম্ভের সঙ্গে রয়েছে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে চেপে দাও, সেগুলো ক্লোজ করো, তাহলে কী পড়ে থাকছে 2 6 3 2, তাহলে 2 6 3 2, এটাকে বিস্তার করে নাও, 2 2 4 -3 6 18, তাহলে এখান থেকে -14 থাকছে। ঠিক আছে, এরপরে 3 এর ক্ষেত্রে বের করে নাও, 3 এর মাইনর হবে, তাহলে 3 যে স্তম্ভ সারির সঙ্গে রয়েছে সেগুলোকে চাপা দিয়ে দাও, তাহলে কী পড়ে থাকছে 2 5 3 1, এখানে লিখে নাও 2 5 3 1। ঠিক আছে, গুণ করে নাও, 2 1 কে 2 -3 5 15, এখান থেকে -13 থাকছে। ঠিক আছে,
ধরো 2 এর ক্ষেত্রে তুমি বের করবে এর মাইনর, তাহলে কী হবে 2 যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে চেপে দাও, বন্ধ করে দাও, তাহলে কী পড়ে থাকছে 2 3 1 2 2 3 1 2, তাহলে এখানে 2 2 4 -3 1 3, তাহলে 1। এইভাবে তোমরা কিন্তু যে কোনো এলিমেন্টে বা যে কোনো পদের মাইনরগুলো একটা 3 অর্ডার 3 ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট যদি তোমাকে দেয় তাহলে তুমি মাইনরগুলো এইভাবে বের করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এবার যদি সহ উৎপাদক বের করতে দেয়, সহ উৎপাদক বা কোফ্যাক্টর যদি বের করতে দেয় তাহলে কীভাবে বের করবে, ঠিক আছে। দেখো এই মাইনরগুলোই হবে, শুধু আমি বলেছি সাইনের একটা ফ্যাক্টর থাকবে। সাইনগুলো কী হয় থার্ড অর্ডারের জন্য, তৃতীয় অর্ডারে যদি ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট দিয়ে দেয় তাহলে সাইনগুলো কী বললাম, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। এরপরে তুমি 1 মাইনর ধরো বের করে রেখেছো, এবার 1 সহ উৎপাদক বের করবে, তাহলে এটাই তো হবে। এবার সাইনটা একটু চেঞ্জ হবে। দেখো প্রথমে এটা কি প্লাস হয়, প্লাস, তাহলে 1 ক্ষেত্রে বের করছে তাহলে এর সাইন প্লাস, তাহলে এখানে প্লাস তো রয়েছে, তাহলে এটাই হয়ে যাবে আমার সহ উৎপাদকও। 2 এর ক্ষেত্রে 2 কোন জায়গায় রয়েছে, 2 এখানে রয়েছে, তাহলে এর জন্য মাইনাস সাইন হয়, তাহলে এই মাইনরটাই হবে, আগেটা একটা চিহ্ন মাইনাস চলে আসবে, তাহলে ওই মাইনাস কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 3 এর ক্ষেত্রে তুমি বের করছো, তাহলে 3 এর ক্ষেত্রে কী হচ্ছে, 3 এর জায়গায় এখানে প্লাস রয়েছে, তাহলে এই ক্ষেত্রে এখানে তোমার একটা প্লাস দিতে হবে, তাহলে প্লাসে মাইনাস আলটিমেটলি মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে ওটাই থাকছে পড়ে। আচ্ছা 2 এর তুমি সহ উৎপাদক বের করছো, 2 কোথায় রয়েছে, এখানে তোমার মাইনাস দিতে হবে, তাহলে এখানে যেটা পেয়েছো তার আগে একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে। তাহলে মাইনরগুলোই আমার সহ উৎপাদক হবে, শুধু দেখতে হবে যে সেই যেখানে এলিমেন্ট রয়েছে সেখানে তার সাইন কী, সেই সাইনটা তোমাকে সেখানে বসাতে হবে, ঠিক আছে। বসিয়ে তোমার যেটা আসবে সেটা সহ উৎপাদক হয়ে যাবে। অনেক সময় মাইনর সহ উৎপাদক সমান হয়, অনেক সময় সমান নাও হতে পারে, ঠিক আছে। তাহলে তোমরা মাইনর এবং সহ উৎপাদক কীভাবে বের করতে হয় তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পারলে, ঠিক আছে। এখন তোমাদেরকে যদি কোনো একটা ডিটারমিনেন্ট ধরো এরকমভাবে দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এটাকে আমি সমস্ত স্তম্ভগুলোকে সারি এবং সমস্ত সারিগুলোকে স্তম্ভ বানিয়ে দেবো। অর্থাৎ এখানে প্রথম সারি রয়েছে 1 2 3, এটাকে প্রথম স্তম্ভ বানিয়ে নাও। দ্বিতীয় সারি রয়েছে 4 5 6, এটাকে দ্বিতীয় স্তম্ভ বানিয়ে দিচ্ছি। এটা তৃতীয় সারি, এটাকে তৃতীয় স্তম্ভ বানাবো। তাহলে এর যে ম্যাট্রিক্সের এই যে ডিটারমিনেন্ট ভ্যালুটা আসবে, ঠিক আছে, আর এর ক্ষেত্রে যে ডিটারমিনেন্ট ভ্যালুটা আসবে সে দুটো সমান আসবে না আলাদা আসবে, কী মনে হয়, সমান আসবে, ঠিক আছে। তোমাদেরকে বলে রাখি সমান আসবে, ঠিক আছে। তাহলে সমস্ত সারিগুলোকে সমস্ত স্তম্ভ বানিয়ে দিলে বা সমস্ত স্তম্ভগুলোকে সমস্ত সারি বানিয়ে দিলে, মানে উল্টে দিলে, এর নির্ণায়কের যে মানটা ডিটারমিনেন্ট যে ভ্যালুটা সেটা কিন্তু সমানই আসবে, ঠিক আছে। যদি একটা চেঞ্জ করো দুটো চেঞ্জ করো তাহলে কিন্তু সমান আসবে না। সমান কখন আসবে, যখন সমস্তগুলোই চেঞ্জ করবে, সমস্ত সারিগুলোকে সমস্ত স্তম্ভগুলোকে পুরোপুরি চেঞ্জ করতে হবে, তাহলে ডিটারমিনেন্ট যে ভ্যালুটা বা নির্ণায়ক মানটা সেটা কিন্তু সবসময় সমান আসবে, ঠিক আছে। আরেকটা কথা তোমাদের বলে রাখি যে কোনো একটা ডিটারমিনেন্ট ধরো নির্ণায়ক 1 2 3 1 2 4 1 2 7 এরকম থাকে, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে দুটো বা এরকম ধরো, এটাকে 2 ধরে নাও, এগুলো সব 2, হ্যাঁ। কোনো নির্ণায়কের ক্ষেত্রে যদি দুটো স্তম্ভ একই হয়ে যায় বা দুটো সারি একই হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে মানটা সবসময় কিন্তু 0 আসে, ঠিক আছে। তার ক্ষেত্রে মানটা কিন্তু সবসময় 0 আসে, এটা তোমরা কিন্তু একটু মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে এতক্ষণ ধরে যা আমরা কনসেপ্ট বুঝলাম, নির্ণায়ক কী, নির্ণায়ক কীভাবে করতে হয়, এটা কোথায় কাজে লাগবে, এর সাহায্যে আমরা কী করতে পারি, ঠিক আছে, এই সমস্ত কিছু যা কনসেপ্ট এতক্ষণ ধরে বুঝলাম, এই কনসেপ্ট নিয়ে চলো আমরা এবার প্রশ্নমালাতে যাই। প্রশ্নমালাতে তোমার যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো ঝটপট শেষ করি, তারপরে যে শূন্যস্থান পূরণগুলো রয়েছে সেই শূন্যস্থান পূরণগুলো কমপ্লিট করে নিই আজকে। তাহলে আমরা পরের কোনো ভিডিওতে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে পারবো, ঠিক আছে। তো চলো দেরি না করে আমরা সরাসরি অনুশীলনীতে যাওয়া যাক, ঠিক আছে। তাহলে এরপর আমরা অনুশীলনের সমস্ত কোশ্চেনগুলো একের পর এক করে নেব। তো দেখো কোশ্চেন নাম্বার 1, এখানে একটা ডিটারমিনেন্ট দিয়েছে, এ নিয়ে একটা মানটা তোমাকে বের করতে হবে। তো যেভাবে আমরা বিস্তার করতে শিখলাম সেভাবে চলো বিস্তারটা করে নিই, তাহলে আমরা মানটা পেয়ে যাব, ঠিক আছে। তো কোশ্চেনটা সর্বপ্রথম একটু লিখে নিই, এ পি এ এ বি বি এ বি সি, ঠিক আছে। তো এখানে আমি এটাকে প্রথম সারি ধরে বিস্তারটা করব, তাহলে সাইনগুলো একটু খেয়াল করে নিই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। তো প্রথম সারি ধরে যদি করি তাহলে আমাকে এই সাইনগুলো ইউজ করতে হবে, তো প্রথম প্লাস সাইনটা ইউজ করে নিই, তাহলে এখানে প্লাস রাখলাম। প্রথম সারিতে প্রথম এলিমেন্ট আমার এ রয়েছে, ঠিক আছে। তাহলে এ যে স্তম্ভে বা যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে বন্ধ করতে হবে, তাহলে বন্ধ করে নাও, তাহলে পড়ে থাকছে বি 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 সি, বি 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 সি, ঠিক আছে। এরপরে মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস দিলাম। দ্বিতীয় সারির প্রথম সারির
সেকেন্ড এলিমেন্ট রয়েছে বি, তাহলে এখানে বি রাখলাম। বি যে স্তম্ভে যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে বন্ধ করে নাও, তাহলে বন্ধ করলে তুমি পাবে এ বি এ সি, এ বি এ সি, ঠিক আছে। এরপরে প্লাস সাইন ইউজ করতে হবে, তো প্লাস সাইন ইউজ করো। এ রয়েছে প্রথম সারি তৃতীয় এলিমেন্ট, তাহলে একে রাখো। এবার এ যে স্তম্ভের সঙ্গে যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে বাদ দাও, তাহলে এ বি পড়ে থাকছে, এ বি, ঠিক আছে। তো এটাকে বিস্তার করে নাও। এখানে এ থাকলো বি সি মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। মাইনাস বি থাকলো এ সি মাইনাস এ বি, আর এখানে এ থাকলো এখানে এ বি মাইনাস এ বি, ঠিক আছে। তাহলে এখানে গুণ করে নাও, তাহলে এ বি সি হয়ে যাবে, আর এটা গুণ করলে এ বি স্কোয়ার থাকবে। এটা গুণ করে নাও, তাহলে মাইনাস এ বি সি থাকলো, এখানে মাইনাস মাইনাসে প্লাস এ বি স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে এ বি থেকে এ বি তো কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, তো এটা লিখছি না। মাইনাস এ বি সি প্লাস এ বি সি ক্যান্সেল আউট করে নাও, মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 0। এখন 0 তোমার দেখো অপশান সিতে রয়েছে, ঠিক আছে। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই ডিটারমিনেন্ট বা নির্ণায়কটার মান তুমি সি পাচ্ছ, ঠিক আছে। এরপর কোশ্চেন নাম্বার 2, এখানে তোমাকে একটা এক্সপ্রেশন দিয়েছে, ঠিক আছে। তো এই বিস্তারটা 4টা যে অপশান তোমাকে দিয়েছে বা 4টা ডিটারমিনেন্ট যেগুলো দিয়েছে সেগুলোর মধ্যে কার বিস্তার এটা হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো অপশানগুলো তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে অপশান এতে দেখো x1 মাইনাস y1, এখানে মাইনাস টাইনাস কী সব দেওয়া আছে। বিতে দেখো কোনোটা মাইনাস দেওয়া নেই, সিতে আবার মাইনাস টাইনাস দেওয়া আছে, আবার ডিতেও মাইনাস আছে, ঠিক আছে। তা আলাদা বলতে অপশান বিটে রয়েছে। এখন এখান থেকে তো তুমি যে বিস্তারটা লক্ষ্য করে দেখো সোজা সাপটা বিস্তার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে তুমি যদি অপশান বিটাকে এক্সপ্রেস করো তাহলে দেখবে এই বিস্তারটা পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তোমাকে প্রথম স্তম্ভের সাপেক্ষে করতে হবে। দেখো এরকম প্রথম স্তম্ভগুলো আমার বাইরে রয়েছে, ঠিক আছে, প্রথম স্তম্ভের এলিমেন্টগুলো। তাহলে প্রথম স্তম্ভ সাপেক্ষে আমি অপশান বিটাই চেক করে নিচ্ছি, ঠিক আছে। বাকিগুলো মাইনাসের জন্য করছি না। তো লিখে নিই অপশান বিটা, x1 y1 1, x2 y2 1, x3 y3 1। এটাকে আমরা প্রথম স্তম্ভ সাপেক্ষে বিস্তার করব। যদি এই বিস্তারটা চলে আসছে তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো সাইনগুলো খেয়াল করে নিই, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। তো যেহেতু আমরা প্রথম স্তম্ভের সাপেক্ষে করবো তাহলে প্লাস মাইনাস প্লাস আমাকে ইউজ করতে হবে, তার মানে প্লাস সাইন দিয়ে নিই। প্রথম এলিমেন্ট হচ্ছে x1, প্রথম স্তম্ভ সাপেক্ষে করছি, তাহলে প্রথম স্তম্ভের x1, তাহলে প্রথম স্তম্ভ প্রথম সারি চাপা দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে y2 1 y3 1, y2 1 y3 1, ঠিক আছে। এরপরে মাইনাস মাইনাস দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে প্রথম সারি প্রথম স্তম্ভে দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে x2কে রাখো। এবার x2 যে সারির সঙ্গে রয়েছে এবং যে স্তম্ভের সঙ্গে রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দাও, বাদ দিলে থাকছে y1 1 y3 1, y1 1 y3 1, ঠিক আছে। এরপরে প্লাস, তাহলে প্লাস দিয়ে নাও। এরপরে প্রথম স্তম্ভে তৃতীয় এলিমেন্ট হচ্ছে x3, তাহলে x3 যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলো চাপা দিলে তুমি পাবে y1 1 y2 1, ঠিক আছে। এরপরে এটাকে বিস্তার করতে হবে, x1 থাকলো, এখানে y2 মাইনাস এটা হয়ে যাবে y3, এটা মাইনাস x2, আর এখানে হয়ে যাচ্ছে y1 মাইনাস y3, এখানে থাকছে x3, এটা হয়ে যাবে y1 মাইনাস y2, ঠিক আছে। এরপরে আমি কি করব না, এটা যা আছে তাই রাখবো, y2 মাইনাস y3, এখান থেকে আমি মাইনাস কমন নেব, তাহলে মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, আর মাইনাস কমন নিলে এই y3টার সামনে চলে আসবে, y1টা পিছনে চলে যাবে, ওকে। এখানে x3 যা আছে তাই থাক, y1 মাইনাস y2। এখন দেখো তো এই এক্সপ্রেশনটার সঙ্গে এটা সমান হচ্ছে x1 ইন্টু y2 মাইনাস y3, দেখো y2 মাইনাস y3, আবার দেখো x2 y3 মাইনাস y1 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2 y1 মাইনাস y2। তাহলে অপশান বিটাই ঠিকঠাক রয়েছে, এটাকে এক্সপ্রেস করলে তুমি এইভাবে আকারে নিয়ে আসতে পারবে। তাহলে এই এক্সপ্রেশন যেটা দিয়েছে এটা অপশান বি নির্ণায়কটার এক্সপ্রেশনটা দিয়েছে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার যে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে, বুঝতে পেরেছো। এরপর কোশ্চেন নাম্বার 3, এখানে একটা একটা ডিটারমিনেন্ট দিয়েছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এবং a1 b1 c1 ডট 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 ইত্যাদি সহ উৎপাদকগুলি যথাক্রমে ক্যাপিটাল a1 b1 c1 ইত্যাদি হলে ডেল্টার মানটা নির্ণয় করো। এখন দেখো যদি ডেল্টার মানটা আমাদেরকে নির্ণয় করতে হয় তাহলে এটাকে আমরা বিস্তার করি, তাই না। আমরা যে কোনো স্তম্ভ বা যে কোনো সারি ধরে এটাকে বিস্তার করলে আমরা এখান থেকে ডেল্টার মানটা পাবো, তাই না। আচ্ছা, এখন তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে যে এলিমেন্টগুলো রয়েছে
যেখানে যে পদগুলো রয়েছে, ধরো A1 পদটা, ঠিক আছে, এই A1 পদের সঙ্গে এদের সহ উৎপাদক, ঠিক আছে, দেখো এখানে বলে দেওয়া আছে A1, A1-এর সহ উৎপাদক A1, হ্যাঁ দেখো A1-এর সহ উৎপাদক A1, আবার স্মল b1 এলিমেন্টের সহ উৎপাদক হচ্ছে স্মল b1, স্মল c1 যে এলিমেন্টটা রয়েছে তার সহ উৎপাদক হচ্ছে ক্যাপিটাল C1, এইভাবে কিন্তু দেওয়া আছে। এরকমভাবে A2-র জন্য তুমি A ক্যাপিটাল 2 পাবে, ঠিক আছে, আবার B2-র জন্য ক্যাপিটাল B2 পাবে, আর C2-র জন্য ক্যাপিটাল C3 পাবে। এইভাবে A3-র জন্য A3, B3-র জন্য B3 এবং C3-র জন্য ক্যাপিটাল তুমি C3 পাবে। এখানে তোমার সহ উৎপাদকগুলো এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। এখন তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো এলিমেন্ট, ধরো আমি A1 একটা চুজ করলাম, ঠিক আছে, A1 এলিমেন্টটা এর সঙ্গে সহ উৎপাদক যদি আমি গুণ করি, এই সহ উৎপাদক দেখো এখানে A1 বলছে, ঠিক আছে, প্লাস এরপরে B1-কে নাও, তাহলে B1 এর সহ উৎপাদক ক্যাপিটাল B1 এবং এর এলিমেন্ট হচ্ছে C1, এর সহ উৎপাদক হচ্ছে ক্যাপিটাল C1, ঠিক আছে। এইভাবে দেখো প্রথম সারি ধরে আমরা এটাকে লিখলাম, তাই তো, এলিমেন্টগুলো পদগুলো এবং তাদের সঙ্গে আমরা সহ উৎপাদকগুলো গুণ করেছি। এইভাবে গুণ করলে আমরা কিন্তু এই ডেল্টার মানটা বের করতে পারবো, ঠিক আছে। প্রথম সারি সাপেক্ষে যদি আমি এটাকে বিস্তার করি, তাহলে ওই এলিমেন্টটা, মানে যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলো প্রত্যেকটির সঙ্গে তাদের যে সহ উৎপাদকগুলো গুণ করলে আমরা কিন্তু এই ডেল্টা মানটা পেতে পারি, ঠিক আছে। এটা প্রথম সারি ধরে হলো। এবার তুমি দ্বিতীয় সারি ধরে করতে পারো, তৃতীয় সারি ধরে করতে পারো, ঠিক আছে। এখন দেখতে পাবো কোন অপশানটা আমার ম্যাচ করছে, ঠিক আছে। এবার স্তম্ভ ধরে করলেও হয়ে যাবে, ঠিক আছে। ধরো প্রথম স্তম্ভ ধরে তুমি এটাকে এক্সপ্রেস করলে, ঠিক আছে, তাহলে A1 এর সঙ্গে গুণ করো সহ উৎপাদক, তাহলে A1 প্লাস A2 এর সঙ্গে সহ উৎপাদক গুণ করলে ক্যাপিটাল A2, আর এর সঙ্গে A3 এর সঙ্গে সহ উৎপাদক যদি গুণ করো তাহলে A3। দেখো এটা কি অপশানগুলোতে মিলছে, আমি যে দুটো লিখেছি, দেখো A1 না কোনোটা না, A1 না কোনোটাই মিলছে না। আচ্ছা, যদি আমি তৃতীয় স্তম্ভকে ধরি, তৃতীয় স্তম্ভকে ধরলে তুমি কী পাবে, C1 এর সহ উৎপাদক হচ্ছে ক্যাপিটাল C1 প্লাস C2 এর সহ উৎপাদক হচ্ছে ক্যাপিটাল C2, C3 এর সহ উৎপাদক হচ্ছে C3, তাহলে ক্যাপিটাল C3। তাহলে দেখো এই যে যেটা পেলে এটা দেখো অপশান ডিতে রয়েছে, তাই না, C1 C2 C3 তাহলে অপশান ডিটা এখানে ঠিকঠাক রয়েছে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদেরকে কি মনে রাখতে হবে যে আমরা ডেল্টা মানটা যখন বের করব বা যেভাবে আমরা বের করি, আমরা কী করি, বিস্তার করি, যে কোনো সারি বা স্তম্ভ সাপেক্ষে এটা আমরা বিস্তার করে আমরা ডেল্টা মানটা বের করি। তো তোমাদেরকে এটাও মনে রাখতে হবে যে কোনো এলিমেন্টকে বা যে এলিমেন্ট প্রথম ধরো সারি সাপেক্ষে তুমি বিস্তার করছো, ঠিক আছে, তাহলে প্রথম সারি প্রথম যে এলিমেন্টটা রয়েছে এর সঙ্গে সহ উৎপাদক, এর সঙ্গে সহ উৎপাদক এবং এর সঙ্গে সহ উৎপাদকগুলো গুণ করে যোগ করলে তুমি কিন্তু ডেল্টা মানটা পাবো, মানে বিস্তার করেও তুমি পেতে পারো, ঠিক আছে, আর তার সাথে সহ উৎপাদকগুলো গুণ করে যোগ করলেও ওই ডেল্টা মানটাই বের হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে ডেল্টা মানটা পাওয়া সম্ভব কিন্তু অপশান ডি এর দ্বারা। এই জন্য অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, সরি অপশান ডি হবে, হ্যাঁ অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এরপর কোশ্চেন নাম্বার 4, এখানে দুটো ডিটারমিনেন্ট সমান দিয়েছে, অর্থাৎ এদের ভ্যালুগুলো সমান হলে এক্সের মানটা কী হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো চলো লিখে নিই, 2 4 5 1 ইকুয়ালস টু এক্স 6 4 2x, ঠিক আছে। তো এই দুটোকে আমরা বিস্তার করে নেব, তাহলে এখানে 2 1 কে 2 মাইনাস 4 5 20 হবে, এদিকে তুমি গুণ করলে পাবে 2x² মাইনাস 4 ছক 24, ঠিক আছে। তো এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখে নেব, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষকে চেঞ্জ করে নেবো, ইন্টারচেঞ্জ করে নেবো, ঠিক আছে। আর এটা বিয়োগ করলে তুমি -18 পাবে, তাহলে এখান থেকে 2x² ইকুয়ালস টু -18, আর এইখানে -24টা ডান দিকে +24 আকারে পাঠিয়ে নাও, তাহলে 2x² সমান তুমি এখান থেকে পাবে 6 পাবে নাকি 6, তাহলে এখানে x² সমান 3 হবে, তাহলে এখান থেকে তুমি x সমান পাবে ±√3, ঠিক আছে। x সমান হচ্ছে ±√3, এটা তোমার অপশানে তো দেওয়াই নেই, x ইকুয়ালস টু +-√3, ঠিক আছে। তাহলে অপশানগুলো ভুল আছে, যাই হোক কারেক্ট অ্যান্সার এটাই হবে, x ইকুয়ালস টু +-√3, ঠিক আছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, একটা একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মানটা কী হবে। তো তোমরা মনে রাখবে যে কোনো একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা যে নির্ণায়কের ভ্যালুটা, এই ভ্যালুটা সবসময় কিন্তু 1 হয়। তোমাদেরকে আমি একটা সেকেন্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ একক ম্যাট্রিক্স ধরে আমি এর নির্ণায়কের মানটা 1 বের করে দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা জানো সেকেন্ড অর্ডারে বা দ্বিতীয় ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1 হয়, ঠিক আছে। তুমি এটাকে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করো, এটাকে বিস্তার করো, তাহলে কী হবে 1 1 গুণ করো, তাহলে 1, আর 0 0 গুণ করলে 0, তাহলে আলটিমেট অ্যান্সার কী পাচ্ছ 1। একই রকমভাবে তুমি যদি
তৃতীয় অর্ডারে নিয়ে নাও, থার্ড অর্ডার নিয়ে, তাহলে 1 0 0 0 1 0 0 0 1, এটা হবে তোমার একক ম্যাট্রিক্স, একটা তৃতীয় ক্রমের। এটাকে তুমি যদি বিস্তার করো আলটিমেটলি কিন্তু 1ই পাবে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মানটা সবসময় কিন্তু 1 হয়। তাহলে এখানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 6 দেখে নাও। এখানে তোমাকে একটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে, সেই ভ্যালুগুলো কোন অপশানটা ঠিকঠাক হবে সেটা বের করতে হবে। তো চলো এটাকে এক্সপ্রেস করে নিই, তার আগে কোশ্চেনটা লিখে নিই। লগ ওয়াই, ব্যাসটা দেওয়া আছে এক্স, এখানে দিয়েছে 1, এখানে 1, আর এখানে লগ এক্স ব্যাস অফ ওয়াই। ঠিক আছে, তো এটা বিস্তার করো, তাহলে এটা গুণ করে নাও। তাহলে লগ ওয়াই ব্যাস অফ এক্স ইন্টু লগ অফ এক্স বেস অফ ওয়াই মাইনাস, এখানে এক গুণ করে 1 হয়ে যাবে। এখন দেখো লগের একটা তোমরা বা লগারিদমের একটা ফর্মুলা জানো, যদি এরকম আকারে থাকে লগ অফ এ বি ইন্টু লগ অফ বি এ থাকে, তাহলে এর মান 1 হয়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো ওই রকমই আছে, তাহলে এটা মান 1 আমরা লিখতে পারি, -1 = 0 হয়ে যাবে। এখন 0 অপশান এতে রয়েছে, তাহলে এটা ঠিকঠাক রয়েছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 7, এখানে একটা ডিটারমিনেন্ট দিয়েছে যার ভ্যালু বলছে 3 হবে, তাহলে এক্সের মানটা কী হবে। তো চলো এটাকে এক্সপ্রেস করে নিই। এখানে লিখে নিই প্রথমে কোশ্চেনটা x - 2 মাইনাস অফ 3 3x 2x। ঠিক আছে, এটা সমান 3 বলছে, এটাকে এক্সপ্রেস করে নাও। তাহলে এখানে এই 2x এর সঙ্গে গুণ হয়ে যাবে x - 2 মাইনাস -3 সঙ্গে গুণ হবে 3x, এটা সমান 3। ঠিক আছে, তো গুণটা করে নাও। তাহলে 2x গুণ করলে 2x², আর এখানে 2x আর 2 গুণ করলে এখানে হয়ে যাবে 4x, এখানে হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 3 আর 3 3 9 9x হবে, আর এখানে থাকছে 3। ঠিক আছে, তাহলে এখানে 2x², এখানে থাকবে 5x, আর 3টে দিকে নিয়ে আসো, তাহলে -3 = 0। ঠিক আছে, এরপরে এটাকে মধ্যছক বিশ্লেষণ করতে হবে। তো আমরা 5কে 6 ভেঙে নেব, তাহলে 2x² প্লাস 6x মাইনাস x মাইনাস 3 = 0। ঠিক আছে, তো এখান থেকে 2x কমন নিয়ে নাও, তাহলে x + 3 থাকবে, এখানে -1 কমন নিলে x + 3 থাকবে = 0। তাহলে এখান থেকে x + 3 একবার লিখে নাও, আর 2x - 1 = 0 একবার লিখো। ঠিক আছে, তাহলে এখান থেকে x + 3 = 0 করো, অথবা 2x - 1 = 0 করো। তাহলে এখান থেকে x সমান একটা -3 পাবে, আর এখান থেকে x সমান একটা 1/2 পাবে। ঠিক আছে, তো দেখো -3 1/2 কোন অপশানে রয়েছে, -3 1/2 অপশান বিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 8, এখানে একটা ডিটারমিনেন্ট এর মান নির্ণয় করতে হবে। এটা ওমেগা আকারে দেওয়া আছে, বলে দেওয়া আছে যেখানে ওমেগা হলো 1-এর একটা অবাস্তব ঘনমূল। তো তোমরা জটিল রাশি চ্যাপ্টারে পড়েছিলে যে ওমেগা² প্লাস ওমেগা প্লাস 1 = 0 হয়, আবার ওমেগা কিউ = 1 হয়, এগুলো তোমরা প্রত্যেকে জেনে এসছো। ঠিক আছে, তো চলো এটাকে বিস্তার করি, বিস্তার করে আমরা দেখি যে এক্ষেত্রে এই নির্ণায়কের মানটা কী হচ্ছে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনটা লিখে নিই। ওমেগা² 1 ওমেগা ওমেগা ওমেগা² 1 1 ওমেগা ওমেগা²। ঠিক আছে, তো প্রথমে আমরা এখানে এটাকে প্রথম স্তম্ভ ধরে বিস্তারটা করব। ঠিক আছে, তাহলে প্রথম স্তম্ভে তুমি প্রথম এলিমেন্ট পাবে ওমেগা²কে, এটাকে রেখে নাও। প্রথম স্তম্ভে ওমেগা² রয়েছে, ওমেগা²-এর সঙ্গে যে স্তম্ভ যে সারি রয়েছে সেগুলোকে তুমি বন্ধ করে নাও, তাহলে পড়ে থাকবে ওমেগা² 1 ওমেগা ওমেগা²। ঠিক আছে, ওমেগা² 1 ওমেগা ওমেগা²। ঠিক আছে, এরপরে প্রথম স্তম্ভে দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে ওমেগা, তাহলে এটা ওমেগাকে রেখে নাও। এরপরে তুমি এটার সঙ্গে যে সারি এবং স্তম্ভ রয়েছে সেগুলোকে বন্ধ করে নাও, তাহলে 1 ওমেগা ওমেগা ওমেগা² পড়ে থাকবে 1 ওমেগা ওমেগা ওমেগা²। ঠিক আছে, এরপরে 1কে রাখো, 1কে রাখলে তুমি 1-এর সঙ্গে যে যে স্তম্ভ যে সারি রয়েছে সেগুলোকে বাদ দাও, তাহলে পড়ে থাকবে 1 ওমেগা ওমেগা² 1। ঠিক আছে, আচ্ছা, এটাকে ওমেগা² বাইরে থাকলো, এখানে গুণ করে নাও, ওমেগা² গুণ করলে তুমি ওমেগা4 পাবে মাইনাস ওমেগা, আর এখানে মাইনাস ওমেগা থাকলো, এটা গুণ করলে ওমেগা² মাইনাস ওমেগা² হয়ে যাবে, আর এখান থেকে গুণ করলে 1 মাইনাস ওমেগা³ হবে। ঠিক আছে, এখন এই ওমেগা4 যেটা রয়েছে, এই ওমেগা4কে আমরা লিখতে পারি ওমেগা³ × 1, তাই না। ওমেগা³ মান তোমরা 1 জানো, তাহলে 1 × 1 মানে কত হচ্ছে, 1ই হচ্ছে, তাই না। তাহলে ওমেগা², আর এখানে থাকলো এটা মান, সরি, এই ওমেগা4-এর জায়গায় তুমি ওমেগা³ × ওমেগা লিখতে পারো, সরি, হ্যাঁ, ওমেগা4 সমান লিখতে পারো ওমেগা³ × ওমেগা। তাহলে এখানে ওমেগা³ মান 1, তাহলে এখান থেকে তো ওমেগা, এখান থেকে ওমেগা⁴ মানে তুমি ওমেগা লিখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে ওমেগা লিখো মাইনাস ওমেগা, আর এখানে ওমেগা থাকলো, ওমেগা² 0 হয়ে যাচ্ছে, প্লাস 1 থাকলো,
আর এখানে 1 মাইনাস ওমেগা কিউব মানে তো 1, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ ওমেগা স্কোয়ার, এটা বিয়োগ করে 0 হয়ে যাচ্ছে, এটা তো 0 হয়ে যাচ্ছে, আর 1 থেকে বিয়োগ করলে 0, মানে আলটিমেটলি তুমি পুরো অ্যান্সারটাই 0ই পাচ্ছ। ঠিক আছে, এখন 0 তোমার অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 9, এখানে একটা ডিটারমিনেন্ট দিয়েছে, সে নির্ণায়কটি পদ 4 রয়েছে, এই 4-এর সহ উৎপাদকটা কী হবে সেটা তোমাকে এখানে বলতে হবে। এখন 4 কোথায় রয়েছে, দেখো এখানে 4 রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নিই 4-এর সহ উৎপাদক হবে। ঠিক আছে, 4-এর সহ উৎপাদক হবে কী হবে, আচ্ছা 4 যে স্তম্ভে আর যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে বন্ধ করো না, তাহলে পড়ে থাকবে 1 5 2 -3 নাকি 1 5 2 -3। ঠিক আছে, এবার সহ উৎপাদক চাইছে, তাহলে সাইনগুলো একবার দেখে না। আমরা জানি প্রত্যেকের থার্ড অর্ডারের যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে সাইনগুলো হয় সেটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে দেখো এখানে প্লাস রয়েছে, তাই না, এখানে 4 যে এলিমেন্টটা রয়েছে এখানে আমার প্লাস রয়েছে, তো এখানে প্লাস দিতে হবে। সহ উৎপাদকের জন্য প্রত্যেকে জানো যে সাইনগুলো কীরকমভাবে লিখতে হয়। ঠিক আছে, তো এটাকে এক্সপ্রেস করে নাও, তাহলে এখানে এক্সপ্রেস করলে এটা -3 একে 3 হচ্ছে, আর এখানে -5 দুগুণে 10, মানে এখান থেকে তুমি -13 পাচ্ছ। এটা দেখো অপশান বিতে রয়েছে। ঠিক আছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 10, এখানে একটা নির্ণায়ক দিয়েছে, নির্ণায়কের 5 যে এলিমেন্টটা সেই এলিমেন্টটা মাইনাস চাইছে। তাহলে যেহেতু সহগুণনীয়ক চাইনি, তাহলে তোমাকে প্লাস মাইনাসের কোনো সাইনের কোনো ব্যাপার থাকছে না। তাহলে 5 কোথায় রয়েছে, তাহলে এখানে একটু ভাষাটা লিখে নিই যে নির্ণায়কটি পদ 5-এর মাইনর হবে। ঠিক আছে, আচ্ছা কী হবে, দেখো 5 যে স্তম্ভের সঙ্গে রয়েছে, যে সারির সঙ্গে রয়েছে সেগুলো বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে 0 6 3 1। ঠিক আছে, তাহলে 0 6 3 1। ঠিক আছে, এটাকে এক্সপ্রেস করে নাও, তাহলে এখানে 1 0 0 মাইনাস 3 6 18, তাহলে এখান থেকে তুমি -18 পেয়ে যাচ্ছ, এটা তোমার অপশান এতে রয়েছে। ঠিক আছে, তাহলে -18, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 11, এখানে একটা নির্ণায়ক দিয়েছে, এর পদ A32 কোন পদটা, অর্থাৎ 3 নম্বর সারি হচ্ছে, মানে তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ। দেখো তৃতীয় সারি আর দ্বিতীয় স্তম্ভ, তাহলে এই 5 এলিমেন্টটা বলছে। ঠিক আছে, তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ তুমি 5 এলিমেন্টটা পাবে। ঠিক আছে, তাহলে 5 এলিমেন্টটা বা 5 পদটার সহ উৎপাদক চাইছে। তো এখানে লিখে নিই যে নির্ণায়কটির A32 পদের সহ উৎপাদক হবে। ঠিক আছে, সহ উৎপাদক, তাহলে 5-এর সহ উৎপাদক চাইছে, তাহলে 5কে এখানে যে স্তম্ভের সঙ্গে রয়েছে, যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে বন্ধ করে নাও। ঠিক আছে, তাহলে পড়ে থাকবে 1 2 4 2। ঠিক আছে, 1 1 2। ঠিক আছে, 4 2। এখান দেখো সহ উৎপাদক যেহেতু চাইছে, তাহলে সাইনটা এখানে ম্যাটার করছে। তাহলে এবার দেখে নাও যে একটা থার্ড অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে সাইনগুলো কী হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, তো এখানে দেখো 5 যে এলিমেন্টটা রয়েছে সেটা এখানে মাইনাস সাইন রয়েছে, তাই না, 5 এলিমেন্টের কাছে মাইনাস থাকবে, তাহলে এখানে একটা মাইনাস তোমাকে দিতে হবে, সহ উৎপাদক জন্য একটা মাইনাস দিতে হবে। ঠিক আছে, মাইনাস থাক, এক্সপ্রেশনটা করে নাও এখানে। আর এখানে 2 1 2 -4 2 8, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ -6, তাহলে এখান থেকে তুমি +6 হয়ে যাচ্ছে। এটা অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 12, এখানে দুটো ডিটারমিনেন্ট সমান দিয়েছে, তাহলে এক্সের মানটা কী, অর্থাৎ এদের ভ্যালুগুলো সমান হলে এক্সের মান কী হবে। তো চলো লিখে নিই 3x x1 = 3 2 4 1। ঠিক আছে, তো এগুলোকে আমরা চলো এক্সপ্রেস করি, বিস্তার করি। তাহলে এখানে 3 1 3 -x x x² = 3 1 3 -4 2 8। ঠিক আছে, তাহলে -x² থাকলো, এখানে তুমি বিয়োগ করে পাচ্ছ -5, আর এখান থেকে +3 দিয়ে পাঠিয়ে নাও, তাহলে এখানে হয়ে যাবে -3, তাহলে এখান থেকে -x² = -8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস কেটে নাও, তাহলে x সমান কী পাবে, x সমান তুমি পেয়ে যাবে √8, তাই তো, প্লাস মাইনাস √8। আচ্ছা 8কে তুমি যদি ভাঙো তাহলে এখানে পাবে 2√2। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস 2√2, এটা তোমার অপশান এতে রয়েছে, তাই না, প্লাস মাইনাস 2√2, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে,
এরপর কোশ্চেন নাম্বার 30-তে তোমাকে এটাকে বিস্তার করতে হবে, বিস্তার করলে তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো সাইনগুলো একবার খেয়াল করে নাও, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, তো আমরা প্রথম স্তম্ভ ধরে আমরা এটাকে বিস্তার করব। তুমি যে কোনো স্তম্ভ বা যে কোনো সারি ধরে তুমি বিস্তার করতে পারো। ঠিক আছে, তোমার সাইনগুলো শুধু মাথায় রাখলেই হবে। তাহলে প্রথম স্তম্ভ ধরে তুমি যদি বিস্তার করো তাহলে সাইনগুলো তুমি দেখো ঠিকঠাক কী আছে। প্রথম প্লাস দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে প্লাস রাখলে, এরপর -1 রাখো। এরপরে -1 যে স্তম্ভের সঙ্গে যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে বন্ধ করে নাও, ক্লোজ করো। তাহলে পড়ে থাকবে -2 2 3 -1 -2 2 3 -3। ঠিক আছে, -2 2 3 -3। ঠিক আছে, এরপরে মাইনাস দিতে হবে। ঠিক আছে, তাহলে মাইনাস এখানে রাখলাম, এখানে 2 রয়েছে তাহলে 2 রাখো। এবার 2 স্তম্ভের সঙ্গে যে স্তম্ভের সঙ্গে রয়েছে এবং যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে বন্ধ করে নাও, সেগুলো বাদ দাও। তাহলে 1 1 3 -3 1 1 3 -3। ঠিক আছে, এরপরে এই 3কে রাখো, 3-এর সাইন তোমাকে প্লাস দিতে হবে। ঠিক আছে, এবার 3 যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে বন্ধ করে নাও, তাহলে 1 1 -2 2 থাকবে, 1 1 -2 2। ঠিক আছে, তো এটাকে আলাদা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করো, প্লাসে মাইনাসে -1 হয়ে যাচ্ছে। এটাকে এক্সপ্রেস করে না বিস্তার করো, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6 মাইনাস 3 দুগুণে 6। ঠিক আছে, -2 থাকলো, 3 একে 3 -3 আর 3 একে 3 -3। এখানে +3কে রাখো, 2 একে 2 আর এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 2 একে 2। তাহলে এখান থেকে 6 থেকে 6 বিয়োগ করলে 0, 0-এর সঙ্গে -1 গুণ করলে 0 পাবে। -3 হবে -6, এর সঙ্গে +2 গুণ করলে হবে -2 গুণ করলে +6, তাই তো? না, +6 না, -3 -3 -6 -6 মাইনাস মাইনাসে প্লাস, 6 দুগুণে 12 হবে। ঠিক আছে, আর 2 2 4 আর 4 3 12, মানে আলটিমেটলি 24 পাচ্ছ। ঠিক আছে, 24 তোমার অপশান সিতে রয়েছে না, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 14, নিচে প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্য বিবৃতি সেটা তোমাকে দেখতে হবে। হ্যাঁ, যে কোনো নির্ণায়কের একটা নির্দিষ্ট মান আছে, অবশ্যই যদি ডিটারমিনেন্ট হয় তাহলে তার একটা নির্দিষ্ট মান অবশ্যই কিন্তু বের করা সম্ভব। ঠিক আছে, তো সত্য তো আমার অপশান এতেই হয়ে যাচ্ছে, তবু অপশান বি সি ডি এগুলো একটু পড়ে নিই। ঠিক আছে, অপশান বিতে কোনো নির্ণায়কের একটা পদের সহ উৎপাদক হলো ওই পদের মাইনর। এটা নাও হতে পারে, কারণ আমরা জানি একটা সাইনের ব্যাপার থাকে, যখন আমরা সহ উৎপাদক বের করি তখন আমরা সাইনগুলো কোথাও মাথায় রাখতে হয়, আর মাইনর বের করার জন্য কিন্তু সাইনের প্রয়োজন হয় না। ঠিক আছে, তোমার আলটিমেটলি প্লাস হোক মাইনাস হোক, সেক্ষেত্রে যা মান বেরোবে এক্সপ্রেস করে সেটাই আমার অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা মিথ্যা বলছে। কোনো নির্ণায়কের সারিসমূহের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভসমূহের পদগুলিকে সারি বরাবর লিখলে তার তার মানটা পরিবর্তিত হয়। ঠিক আছে, কিন্তু পরিবর্তিত হয় না। আমরা প্রত্যেকে জানি যদি সারিগুলোকে স্তম্ভ করে না, স্তম্ভগুলোকে সারি করে না, তাহলে মানটা কিন্তু আনচেঞ্জ থাকে, ভ্যালুটা সেমই বেরোয়, কিন্তু একে বলছে পরিবর্তিত হয়, তাহলে এখানে মিথ্যা বলছে। অপশান ডি, কোনো একটা নির্ণায়কের প্রথম সারি ও প্রথম স্তম্ভ পরস্পর অভেদ হলে তার মান 0 হবে। ঠিক আছে, এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়বো যে দুটো সারি কিংবা দুটো স্তম্ভ, ঠিক আছে, যদি পরস্পর মানে অভেদ হয়ে যায়, একই হয়ে যায়, তাহলে তার ভ্যালুটা কিন্তু 0 বের হয়। তাহলে এখানে প্রথম সারি আর প্রথম স্তম্ভ, যে প্রথম সারি প্রথম স্তম্ভ যদি অভেদ হয় তাহলে কিন্তু মান 0 আসবে না। ঠিক আছে, যদি প্রথম সারি দ্বিতীয় সারি অভেদ হয় কিংবা প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ অভেদ হয়, মানে দুটো সারি কিংবা দুটো স্তম্ভ যদি অভেদ হয় তবেই কিন্তু অ্যান্সার 0 আসতে পারে। এটা সেকেন্ড চ্যাপ্টারে আমরা ডিটেলসে জানবো, তো এক্ষেত্রে এটা মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশান এটাই ঠিকঠাক ছিল, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটাই একমাত্র সত্য। ঠিক আছে, এরপর তোমাদের বইতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমরা একের পর এক করে নেব। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 1, এখানে একটা ডিটারমিনেন্ট দিয়েছে যার ভ্যালু 10 হলে বলছে এক্সের মানটা নির্ণয় করো। তো ঠিক আছে, চলো একবার প্রথম আমরা লিখে নিই। এখানে 3x 7 2 4 এটার ডিটারমিনেন্ট ভ্যালুটা বলছে 10 হবে। ঠিক আছে, এখান থেকে আমরা এক্সের মান বের করবো। তো এই ডিটারমিনেন্টটাকে আমরা সবার প্রথমে এক্সপ্রেস করে নেব, বিস্তার করে নেব। তাহলে এখানে দেখো, এখানে 3 4 12x মাইনাস 7 2 14। ঠিক আছে, এখানে 10 থাকবে, -14কে ডান দিকে কনভার্ট করে নাও, তাহলে 10 + 14 হয়ে যাবে। তাহলে এখান থেকে 12x সমান 14 10 যোগ করলে 24 হবে, তাই না? তাহলে এখান থেকে তুমি দেখো এক্সের মান পাচ্ছ 2। ঠিক আছে, এখন 2 দেখো অপশান সিতে রয়েছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 2তে একটা তোমাকে ম্যাট্রিক্স দিয়েছে যার ডিটারমিনেন্ট ভ্যালুটা চাইছে। তো চলো এটাকে বিস্তার করে নিই আগের মতোই। তাহলে cos 15 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি, সাইন 75 ডিগ্রি আর cos 75 ডিগ্রি। ঠিক আছে, তো এটাকে বিস্তার করো।
তাহলে এটা গুণ করে নাও, তাহলে cos 15 ডিগ্রি ইন্টু cos 75 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস এবার এটা গুণ করে নাও, তাহলে সাইন 75 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি, ঠিক আছে। এরপরে আমরা 15 ডিগ্রিগুলোকে 75 ডিগ্রি করে নেব, ঠিক আছে। কীভাবে দেখো, cos 15 ডিগ্রির জায়গায় আমরা লিখতে পারি 90 মাইনাস 75, কারণ 75 আর 15 যোগ করলে 90 হয়, তাই তো। এখানে থাকলো cos 75 ডিগ্রি, ঠিক আছে। এবার সাইন 75 থাক, এবার 15 ডিগ্রিকে আমরা লিখবো সাইন 90 মাইনাস 75 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তোমরা ক্লাস 10-এ একটা ফর্মুলা শিখে এসছো, cos 90 মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা, এক্ষেত্রে থিটা মানে 75 ডিগ্রি, তাহলে সাইন 75, এখানে থাকছে cos 75, এখানে থাকলো সাইন 75, আর এখানে সাইন 90 মাইনাস থিটা সমানে cos থিটা, আর থিটা মানে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে দেখো সাইন 75 cos 75 মাইনাস সাইন 75 cos 75, এটা মান 0 হয়ে যাবে, ঠিক আছে, যেটা তোমার অপশান এতে রয়েছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপর চলে যায় কোশ্চেন নাম্বার 3-তে। এখানে দুটো ডিটারমিনেন্টের ভ্যালু বলছে সমান হবে, তাহলে এক্সের মানটা কী হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো চলো লিখে নিই, 2 4 5 1 ইকুয়ালস টু 2x 4 6 x, এটা হবে, ঠিক আছে। তো এই দুটোকে আমরা প্রথম বিস্তার করে নেব, তাহলে এখানে 2 কে 2 মাইনাস 4 5 20 হবে, আর ডান দিকে এখানে গুণ করলে তুমি 2x² পাবে, এটা 4 × 24, ঠিক আছে। তো এটাকে আমি উল্টে লিখে নেব, 2x² মাইনাস 24কে বাম পক্ষ করে নেব, আর এখানে মাইনাস 18টাকে আমরা ডান পক্ষ করব, ঠিক আছে। 2x² থাকলো মাইনাস 18, মাইনাস 24কে ডান দিকে পাঠিয়ে নাও, তাহলে প্লাস 24, তাহলে এখান থেকে 2x² সমান পাচ্ছ 6, তাই তো। তাহলে x² সমান আছে 6/2, তাহলে x² সমান তুমি 3 পাবে, তাহলে এখান থেকে x সমান পাবে প্লাস মাইনাস √3, ঠিক আছে, যেটা তোমাদের অপশান বিতে রয়েছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 4, এখানে তোমার একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে পারো, তো তোমাকে বিস্তার করলে এখানে অ্যান্সার হয়ে যাবে। তো চলো বিস্তারটা করে নিই, আমরা এখানে বিস্তার করবো প্রথম সারি ধরে, ঠিক আছে। তো প্রথম সারি ধরে বিস্তার করলে প্রথমে তোমাকে 13কে রাখতে হবে, ঠিক আছে। তারপরে এই 13 যে স্তম্ভে বা যে সারির সঙ্গে রয়েছে সেই স্তম্ভ সারিগুলোকে তুমি ক্লোজ করে নাও, বন্ধ করে নাও, ঠিক আছে। তাহলে বন্ধ করলে দেখো থাকছে তোমার পড়ে 17 20 18 21, ঠিক আছে, একটা মাইনাস দিতে হবে। তারপরে দেখো 16 রয়েছে, এই 16কে যে স্তম্ভের সঙ্গে বা যে সারির সঙ্গে রয়েছে সে দুটোকে চেপে নাও, সেগুলো ক্লোজ করে না, তাহলে এই স্তম্ভ এই সারিটা বাদ গেল, তাহলে কি পড়ে থাকছে এখানে আমার 14 20 15 21, ঠিক আছে। তাহলে 14 20 15 21, ঠিক আছে, এখানে 16টা থাকবে, ঠিক আছে। এরপরে 19কে রাখো, এবার 19-এর সঙ্গে যে স্তম্ভটা আর যে সারিটা রয়েছে সেই দুটোকে চেপে নাও, তাহলে থাকছে 14 17 15 18, ঠিক আছে। তাহলে 14 17 15 18, ঠিক আছে। এরপরে এটাকে বিস্তার করে নাও, তাহলে এখানে তোমার 17 × 21, ঠিক আছে। তাহলে 17 21-এ তোমার গুণ করে হয়ে যাবে 147, সরি 357 হবে, 357 মাইনাস 18 20 গুণ করে তুমি পাবে 18 × 36 360, মাইনাস 16 × 14 21 গুণ করলে তুমি পেয়ে যাবে 294, নাকি 294, আর 15 20 যোগ করলে গুণ করলে 15 × 30 মানে 300 পাবে, আর এখান থাকলো 19 × 14 18 গুণ করে তুমি পেয়ে যাবে 252, আর এখান থেকে 15 17 গুণ করে তুমি পাবে 255, ঠিক আছে। এটাকে সিম্পলিফাই করে নাও, তাহলে এখানে 13 থাকলো ইন্টু 357 থেকে 360 যাচ্ছে, তাহলে -3 থাকবে, মাইনাস 16 × 294 থেকে 300 যাচ্ছে, তাহলে এখানে -6 থাকবে, আর এখানে 19-এর সঙ্গে গুণ হবে 252 - 255, তাহলে এখানে -3 থাকছে, ঠিক আছে। তাহলে এটা -39 হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস 6 × 36 6 হাতে 3 6 × 6 3 96, নাকি, আর এখানে প্লাস মাইনাস মাইনাস 3 × 9 = 57, এটাকে সিম্পলিফাই করে নাও, তাহলে তোমার এখানে 57 আর 39 7 16 6 হাতে 1 5 3 8 1 9 96, নাকি, তাহলে এখানে 96 - 96, তাহলে এখান থেকে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, যেটা অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপর কোশ্চেন নাম্বার 5-এ এখানে তোমার একটা নির্ণায়ক দিয়েছে, যার ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এটাকে তুমি যদি বিস্তার করো যে কোনো স্তম্ভ বা যে কোনো সারির সাপেক্ষে, তাহলে বিস্তারটা করতে পারবে না। আর এটাকে এই নির্ণায়কটার ভ্যালুটা বের করার জন্য তোমাকে রো অপারেশন
করতে হবে, যেটা তোমরা এর পরের চ্যাপ্টারে জানতে পারবে। ঠিক আছে, আমরা এখানে যে নির্ণায়কের ভ্যালুগুলো বের করছি সেগুলো প্রত্যেকটা কিন্তু বিস্তারের মাধ্যমে বের করছি। ঠিক আছে, এর পরের চ্যাপ্টার তখন জানবে যে বিস্তারের মাধ্যমে যদি না করা সম্ভব হয় তাহলে আমাদেরকে রো বা কলম অপারেশন করতে হয়, তার মাধ্যমে নির্ণায়কের ভ্যালুটা বের করতে হয়। ঠিক আছে, তো আমাদের এই অঙ্কটা কিন্তু ওই রো অপারেশনের মাধ্যমে করতে হবে, খুব সহজের মধ্যে হয়ে যাবে, তোমরা দেখো প্রত্যেকে বুঝতে পারবে। তো দেখো কোশ্চেনটা এখানে লিখে নিই, 1A BC 1B CA 1C AB। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, এখানে আমরা একটা অপারেশন করব, প্রথম সারিকে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, প্রথম সারিকে আমরা চেঞ্জ করব, তাহলে রো 1, প্রথম সারি হচ্ছে আমার রো 1। ঠিক আছে, এটাকে আমি চেঞ্জ করব, কীভাবে চেঞ্জ করব না R1 থেকে R2 বিয়োগ করব, অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে আমরা প্রথম সারিটা চেঞ্জ করব। কীভাবে দেখো, প্রথম সারিতে 1 রয়েছে, দ্বিতীয় সারিতে 1, তাহলে 1 - 1 0। এ থেকে বি যাবে তাহলে A - B, আর বিসি থেকে এ বি যাবে তাহলে বিসি মাইনাস সিএ, সরি বিসি থেকে সিএ যাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম সারিটা এখানে চেঞ্জ করে লিখেছি, কী চেঞ্জ করেছি না প্রথম সারি মাইনাস দ্বিতীয় সারি করে লিখেছি। ঠিক আছে, একই রকমভাবে আমরা দ্বিতীয় সারিটা চেঞ্জ করে নেব। ঠিক আছে, দ্বিতীয় সারিটা চেঞ্জ করব, তাহলে R2 ড্যাক্স হয়ে গেল। কীভাবে চেঞ্জ করব না R2 - R3 করব, অর্থাৎ দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে করে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে বিয়োগ করে নাও, তাহলে 1 - 1 0 হয়ে যাবে, বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি হয়ে, আর সিএ মাইনাস এবি, সিএ মাইনাস এবি। তাহলে দেখো দ্বিতীয় সারিটা চেঞ্জ হয়ে গেছে, তৃতীয় সারিটা আমরা যা আছে তাই রাখবো। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা নির্ণায়কের ক্ষেত্রে দুটো সারিকে অপারেশন করেছি, দুটো সারিকে আমরা চেঞ্জ করেছি। ঠিক আছে, R1কে চেঞ্জ করেছি R1 - R2 করে, R2কে চেঞ্জ করেছি R2 - R3 করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তুমি যে মানটা পেয়েছো বা যেভাবে পেয়েছো, তো এটাকে তুমি যদি বিস্তার করো, ঠিক আছে, এরপর এটাকে তুমি যদি বিস্তার করো প্রথম স্তম্ভের সাপেক্ষে, তাহলে দেখো অনেকটা ইজি হয়ে যাবে। যেহেতু দুটো আমার এলিমেন্ট 0 হয়ে গেছে, তাহলে বিস্তার করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। তাহলে বিস্তারটা করে নাও এখানে। ঠিক আছে, তো দেখো এখানে এক, আমি এই দুটো লিখলাম না, কারণ এই দুটোর সঙ্গে আলটিমেটলি গুণ করে 0-র সঙ্গে তুমি যাই গুণ করে 0 হয়ে যাবে। তাহলে একেবারে 1 দিয়ে আমি দেখবো একটা যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেটাকে বাদ দেবো, তাহলে পড়ে থাকবে A - B, BC - CA, আর B - C, আর CA - AB। এটাকে বিস্তার করে দিলে আমার কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে, মানে পুরোপুরি বিস্তার হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য রো অপারেশন বা কলম অপারেশনটা অনেকটা ইজি হয় এমনি বিস্তারের তুলনায়। ঠিক আছে, তো দেখো এখন সিম্পলিফাই করে নাও, তাহলে A - Bর সঙ্গে গুণ হবে CA - AB, সেখান থেকে মাইনাস হবে B - C এবং BC - C এর গুণফলটা। ওকে, তো দেখো এখান থেকে A - B, এখান থেকে মাইনাস A কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে মাইনাস A কমন নিলে কী পড়ে থাকবে, B - C পড়ে থাকবে। ঠিক আছে, এখানে মাইনাস থাকলো B - C, এখান থেকেও মাইনাস, এখান থেকে -C কমন নিয়ে নাও। ঠিক আছে, -C কমন নিলে পড়ে থাকবে A - B। ঠিক আছে, তাহলে এখানে কি পড়ে থাকলো A - B, এখানে B - C ইন্টু -A পড়ে থাকলো। ঠিক আছে, এখানে আমার A - এটা প্লাস করে নাও, তাহলে C ইন্টু B - C ইন্টু A - B। ঠিক আছে, এখন এই দুটো পদের মধ্যে তুমি যদি কমন দেখো, তাহলে A - B দুটোতে রয়েছে, আবার B - Cও দুটোতে রয়েছে, তাহলে কী পড়ে থাকছে, পড়তে এখানে -A থাকছে, এখানে C, মানে আলটিমেটলি C - A পড়ে থাকছে। তাহলে দেখো তুমি ফাইনাল অ্যান্সার পেয়ে গেলে A - B ইন্টু B - C ইন্টু C - A। এখন এটা কোন অপশানে রয়েছে দেখো, এটা তোমাদের বইতে অপশান সিতে রয়েছে। ঠিক আছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এটা তোমাদেরকে এইভাবে করতে হবে, বিস্তার করে করলে কিন্তু তুমি মানটা বের করতে পারবে না। এরপরের চ্যাপ্টারে তুমি এই সম্পর্কে আরও ডিটেলসে জেনে যাবে। ঠিক আছে, তো চলো পরে কোশ্চেন যাওয়া যাক। এরপর কোশ্চেন নাম্বার 6, তো এই ডিটারমিনেন্ট ভ্যালুটা চাইছে তোমাকে বিস্তার করতে হবে, বিস্তার করলে অ্যান্সারটা চলে আসবে। তো চলো সর্বপ্রথমে কোশ্চেনটা একটু লিখে নিই। এখানে রয়েছে 0 sin আলফা মাইনাস cos আলফা মাইনাস সাইন আলফা 0 সাইন বিটা cos আলফা মাইনাস সাইন বিটা 0। ঠিক আছে, তো সাইনগুলো একটু খেয়াল করে নিই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, তো এখানে আপনি প্রথম সারি ধরে বিস্তারটা করব, তাহলে সাইনগুলো তোমাকে ইউজ করতে হবে। তাহলে প্রথমে দেখো আমার প্লাস রয়েছে, তাহলে এখানে প্রথম এলিমেন্ট 0 রয়েছে, তাহলে 0-র সঙ্গে তুমি যেই গুণ করো অ্যান্সার 0 হয়ে যাবে। তাহলে তোমাকে 0 ধরে করার দরকার হবে না, তুমি ডাইরেক্ট এই সেকেন্ড এলিমেন্ট ধরে করো। ঠিক আছে, এখানে তোমার সাইন মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস সাইন আলফা হয়ে গেল। এবার সাইন আলফা যে স্তম্ভ যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে বাদ দিতে হবে, তাহলে তোমার পড়ে কী থাকবে, এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে পড়ে থাকছে মাইনাস সাইন আলফা
এখানে থাকছে সাইন বিটা, আর এখানে থাকবে কস আলফা, আর এখানে থাকবে 0, ঠিক আছে। এরপরে এই মাইনাস কস আলফা এখানে প্লাস সাইন দিতে হবে, কিন্তু এখানে মাইনাস থাকার জন্য এখানে মাইনাস আলটিমেটলি হয়ে যাচ্ছে। এই স্তম্ভ এই সারিকে বাদ দিয়ে দাও, তাহলে পরে থাকছে মাইনাস সাইন আলফা 0, আর এখানে কস আলফা আর এখানে মাইনাস সাইন বিটা, ঠিক আছে। এটাকে বিস্তার করে নাও, তাহলে মাইনাস সাইন আলফা বাইরে থাকলো, এখানে মাইনাস সাইন আলফা ইন্টু 0, তাহলে এখানে 0 হয়ে যাবে, আর মাইনাস এখানে সাইন কস আলফা সাইন বিটা নাকি, তাহলে কস আলফা সাইন বিটা পড়ে থাকবে, ঠিক আছে। এখানে মাইনাস কস আলফা থাকলো, এখানে এটা গুণ করে না, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে সাইন আলফা সাইন বিটা, আর এটা গুণ করে 0 হয়ে যাবে, তাহলে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এখান থেকে যদি দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে সাইন আলফা থাকলো, কস আলফা থাকছে, আর সাইন বিটা, আর মাইনাস এখানে থাকছে সাইন আলফা কস আলফা সাইন বিটা, তাহলে সেম চলে আসছে, তাহলে বিয়োগ করলে তুমি 0 পাবে, ঠিক আছে। এখন 0 তোমার অপশান এতে রয়েছে না, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এরপর কোশ্চেন নাম্বার 7, এখানে একটা ডিটারমিনেন্ট দিয়েছে, এই ডিটারমিনেন্টে 5-এর মাইনরটা চাইছে আর 0 সহ উৎপাদক চাইছে, তো চলো করে নিই। তাহলে অ্যান্সার এখানে হচ্ছে 5-এর মাইনর, 5-এর মাইনর হবে, ঠিক আছে। 5-এর মাইনর কী হবে, তাহলে দেখো এই 5 যে স্তম্ভের সঙ্গে রয়েছে, যে সারির সঙ্গে রয়েছে, সেগুলো চাপা দিয়ে দাও, তাহলে তোমার পড়ে থাকছে -1, ঠিক আছে। তাহলে -1 হয়ে যাবে 5-এর মাইনর, ঠিক আছে। এরপরে আমাদেরকে 0 এর সহ উৎপাদকটা চাইছে, তাহলে 0 এর সহ উৎপাদক হবে, তাহলে এখানে সহ উৎপাদক চাইছে, তাহলে আমার সাইনটা খেয়াল করতে হবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে। তাহলে 0 যেখানে রয়েছে সেখানে কিন্তু মাইনাস সাইন দিতে হবে, তাহলে এখানে একটা মাইনাস অলরেডি দিয়ে রাখলাম। এখন সহ উৎপাদকটা দেখো, তাহলে 0 সঙ্গে 0 যে সারিয়ে যে স্তম্ভের সঙ্গে রয়েছে সেগুলোকে বন্ধ করে দিলাম, তাহলে দেখো 2 পড়ে থাকছে, তাহলে এখানে -2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5-এর মাইনর হচ্ছে -1, আর 0 এর সহ উৎপাদক হচ্ছে -2, -1 -2 কোনটাতে রয়েছে, -1 -2 অপশান এতে রয়েছে, ঠিক আছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। কোশ্চেন নাম্বার 8 দেখো, যদি এখানকার নির্ণায়ক দিয়েছে এবং এটা মান 28 বলছে, তাহলে এক্সের পূর্ণ সংখ্যার মান মানে ইন্টিগ্রাল ভ্যালুটা চাইছি। আচ্ছা, তো চলো এটাকে আমরা বিস্তার করি, এবং বিস্তার করে সেটা 28-এর সঙ্গে সমান করে আমরা সেখান থেকে এক্সের মানটা বের করি, ঠিক আছে। তো এটা লিখে নিই একবার, x² x 1 0 2 1 3 1 4, ঠিক আছে। সাইনগুলো খেয়াল করিয়ে নিই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। তো এখানে আমরা প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তারটা করবো, তাহলে অনেকটা ইজি হবে, কারণ আমাদের এখানে একটা 0 রয়েছে, 0-এর সঙ্গে গুণ করলে আলটিমেটলি 0 দাঁড়াবে, এই জন্য প্রথম স্তম্ভ সাপেক্ষেই বিস্তারটা করব, ঠিক আছে। তাহলে প্রথমে x² রাখবো, এবারে x² যে স্তম্ভ বা যে সারির সঙ্গে রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 2 1 1 4 2 1 1 4, ঠিক আছে। এরপরে 0কে রাখতে হবে, তো 0-এর সঙ্গে তুমি যেই গুণ করবে 0 হয়ে যাবে, তাহলে এই টার্মসটা লিখছি না, এখানে সরাসরি আমি 3-এ চলে যাচ্ছি, আর 3-এর জন্য প্লাস হবে এখানে, ঠিক আছে। এবার 3 স্তম্ভ যে স্তম্ভের সঙ্গে রয়েছে, সারির সঙ্গে রয়েছে, সেগুলো বাদ দিয়ে দাও, তাহলে থাকছে x 1 2 1, ঠিক আছে। এটাকে বিস্তার করে নাও। আচ্ছা, এটা সমান 28 দেওয়া আছে, তাই না, 28, এগুলো তাহলে অর দিয়ে দাও, এগুলো অর হচ্ছে x², এটাকে ভেঙে নাও, তাহলে 4 2 8 -1 1 1 হয়ে যাবে, +3, এটাকে ভেঙে নাও, x - 2 হয়ে যাবে, এদিকে থাকছে 28, ওকে। এখান থেকে থাকছে 7x², এটা 3x - 6, আর এখান থেকে 28, নাকি। তাহলে 7x² + 3x, এটাকে এদিকে নিয়ে এসো, -6 - 28 = 0, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছ 7x² + 3x - 34, নাকি, -34 = 0। এরপর এটা মধ্য সহগ বিশ্লেষণ করে নেব, তাহলে আমি এটাকে 17x - 14x, 14 17 ভেঙে নেব, তাহলে 34 সঙ্গে 7 গুণ করলে 14 17 গুণ করে সমান আসবে, ঠিক আছে, -34 = 0। এখান থেকে কমন দেখো, এক্সই কমন যাবে, ঠিক আছে, তাহলে 7x + 17 থাকবে, এখান থেকে -2 কমন নিলে 7x + 17 থাকবে, তাই তো। তাহলে এখান থেকে 7x + 17 একটা, আর x - 2 = 0 একটা হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি হয় 7x
প্লাস 17 ইকুয়ালস টু 0 হবে, আর না হয় এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখান থেকে আমি 7x সমান মাইনাস 17 পাবো, এখান থেকে এক্স ইকুয়ালস টু মাইনাস 17 বাই 7 পাবো, আর এখান থেকে এক্স ইকুয়ালস টু 2 পাবো। কিন্তু এখানে বইয়ে আমাদেরকে পূর্ণ সংখ্যার মানটা চাইছে, তাহলে কি এক্স ইকুয়ালস টু 2টা ঠিকঠাক রয়েছে, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু 2টা আবার ঠিক রয়েছে, কারণ এখানে আমাদের নেগেটিভ ভ্যালু পেয়েছি, তাহলে পজিটিভ ভ্যালু আমি 2 পাচ্ছি, তাহলে 2 এটা আমার ঠিকঠাক অ্যান্সার রয়েছে, ঠিক আছে। অপশানটা দেখে না যে আমার পূর্ণ সংখ্যার মান চাইছিল, তাহলে অপশান সিটা ঠিকঠাক রয়েছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে।